প্রতি মাসের ন্যায় এ মাসেও আমাদের পালিত হবে 19/5/2025 ইসিসি ডে। সেই দিন আমরা কি করব, এবং এ মাসে আমাদের মিটিংয়ে থিম রাখা হচ্ছে সংবেদনশীল সন্তান প্রতিপালনের বিষয়গুলি কী কী। তো এটা আমরা এর আগেও করেছি, আমাদের মাস ওয়াইজ ভাগ করা থাকে। তো আজকে আমি যেটুকু বলবো, জাস্ট আমরা কি নিয়ে আলোচনা করব মিটিংয়ে, এবং শেষে আমি আমাদের যে রেজুলেশনটা সেটা আমরা কীভাবে লিখেছি আমি খাতা, সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে তো হচ্ছে আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা আগে থেকেই বলে দেবো মায়েদেরকে, আমাদের আসেন কেন্দ্রে আমরা বলে দেবো, এবং যাদের সঙ্গে হয়তো আমরা কন্ট্যাক্ট গিয়ে হয়তো সামনে বলা হবে না, সেক্ষেত্রে আমরা মায়েদেরকে ফোনটা করে নেব, ফোন করে বলে দেবো। নিয়ম অনুযায়ী আমরা যখন মিটিং শুরু করব তার আগে আমরা মায়েরা একটা মজার খেলা দিয়ে শুরু করব। এখানে খেলাটি থাকবে, একটা ট্রে রাখবো, সেই ট্রেতে আমাদের কিছু জিনিস থাকবে আমাদের কেন্দ্রে যেগুলো থাকে, সেখান থেকেই তারা একটা পছন্দ মতো জিনিস বেছে নেবেন। যারা থাকবেন মিটিংয়ে উপস্থিত সদস্য, সেই আমাদের মা বাবা যারা থাকবেন, তিনি যখন সেই ট্রে থেকে একটা জিনিস ট্রে থেকে তার পছন্দ মতো জিনিস তুলে নেবেন। এটি কি, এটি নাম কি, এটি কেন তুলেছেন, এটি দিয়ে কি কাজ হয়, এগুলো আমরা তাদেরকে জিজ্ঞেস করব। এবং আমরা যে রিপ্লাইটি অর্থাৎ উত্তরটি আসবে, তখন আমরা তাদেরকে বলব এই অ্যাক্টিভিটিগুলো তাদের শিশুদের বাড়িতে করাতে। তার মাধ্যমে কী হবে, শিশু নতুন নতুন কথা শিখবে, কথার প্রতি আরও আগ্রহী হবে এবং তাদের ভাষার বিকাশ ঘটবে। এবার ধরুন আমরা কিভাবে করাতে পারি, 3 থেকে 4 বছরের মধ্যে যে শিশু রয়েছে তাদেরকে আমরা একটা ট্রেতে কিছু জিনিস রাখবো আমাদের, এবং এমন জিনিস রাখতে হবে কোনো কঠিন জিনিস নয়, যে জিনিসটা হয়তো সে নামই জানে না, তার চোখে দেখা যে জিনিসগুলো, সে যেগুলো নিয়ে নাড়াচাড়া করে খেলাধুলা করে সেই রকম জিনিস রাখবো। তার মধ্যে থেকে সে যখন একটা জিনিস হয়তো বেছে নেবে, তখন আমরা তাকে বলবো যে এটি কি, এটি দিয়ে কি হয়, এই ধরনের প্রশ্নগুলো। 4 থেকে 5 বছর বয়সী ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে কি করি, এটি কি, এটি দিয়ে কি কাজ হয়। আজ কোনো যদি কালারফুল জিনিস থাকে, যদি ধরো বল থাকলো, বল হয়তো বেছে নিল, তাহলে এটা রঙটা কি, এই ধরনের প্রশ্নগুলো করব। তাহলে কী হবে, শিশুর ভাষার বিকাশ হবে, শিশু নতুন নতুন শব্দ শিখবে, এবং আস্তে আস্তে কী হবে, তার অগ্রগতি অর্থাৎ তার হচ্ছে অ্যাক্টিভিটিটা বাড়বে। তার শিশুর কী হবে, এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে কী হবে, তাদের অ্যাক্টিভিটিটা বাড়বে। তারপরে ধরুন আমরা শিশুদের ক্ষেত্রে আরও প্রশ্ন আমরা রাখি। এবার এগুলো যত করবো, কী হবে, শিশু কথা বলার প্রতি আরও উৎসাহিত হয়, আগ্রহী হয়, তাকে সব কিছু শেখাতে হবে, তার জড়তা ভাব কাটবে। এইবার আমরা আমাদের যে পুনরালোচনা, অর্থাৎ গত মাসে আমাদের যে অ্যাক্টিভিটিগুলো ছিল, আমরা যে ক্যালেন্ডার দেখিয়েছি, তারা অভিভাবক অভিভাবিকা তারা বাড়িতে কতটা করিয়েছেন, কতটা সমস্যার সম্মুখীন হয়েছেন, এগুলো নিয়ে আমাদের কথোপকথন থাকবে। এটা যখন হয়ে যাবে আমাদের, তারপরে আমরা যেটা চলে আসবো যে আমাদের যে 25 মিনিট টাইম থাকে, যে মূল যে আলোচ্য বিষয়, যে এই সংবেদনশীল সন্তান প্রতিপালনের যে গুরুত্বপূর্ণ মূল বিষয়গুলো, এগুলো নিয়ে এবার আমরা আলোচনা করবো মায়েদের সাথে। এবার ধরুন এখানে যে বিষয়গুলি থাকবে, ধরুন আমরা কী করে বিকাশগুলো ঘটাবো শুরু করতে পারি। ধরুন শিশুকে কী কাজগুলো করতে পারি, আমরা শিশুর সাথে গল্প বলতে পারি। তাহলে গল্পটা আমরা কী রাখবো, এখানে ধরুন আপনার শিশুকে তেল মাখাচ্ছেন, তাহলে শিশু তার অঙ্গকে আমরা কী করে চেনাবো, এই যে আমার সোনা দুটি কান, এই যে আমার সোনার না, তেল মাখাতে মাখাতে এই যে সোনার আমার ডান হাত, এই যে আমার বাম হাত, এই দুটি হাত পা, এইভাবে আমরা কাজগুলো করাবো। তারপরে ধরুন আমরা আরেকটা কী করে গল্প করতে পারি, এখানে ধরুন শিশু আমার কী করছে, শিশুকে আমি স্নান করাচ্ছি, তাহলে জল এইটা ঠান্ডা জল, কোনটা গরম জল, জলে সাবানগুলো কেমন ফেনা হয়, ফেনার রঙটা কেন চেঞ্জ হয়, আমরা যখন সাবান মাখি তাহলে কী হয়, গায়ের নোংরাটা বেরিয়ে যাচ্ছে, সেই জন্য জলের রং কালারটা চেঞ্জ হয়। এই অ্যাক্টিভিটিগুলো আমরা শিশুদের কিন্তু গল্পের ছলে আস্তে আস্তে শিশু শেখাও হবে, শিশু নতুন নতুন শব্দ তৈরি হবে, শিশুর ভাষা বিকাশ হবে, সব কিছু শিশু শিখতে পারবে। তাহলে শিশুর সাথে আমরা সবসময় অ্যাক্টিভিটি করতে পারি, গল্পের ছলে, খাওয়ার সময়, স্নান করার সময়, এগুলো একটু আমাদেরকে কাজের ফাঁকে সময়টা বার করে নিতে হবে। এইবার ধরুন তারপরে আমরা কী করব, এই সমস্ত কাজগুলো যখন আমাদের হয়ে যাবে, এবার আমরা কিছু খেলা, শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায় আমরা জানি। তো এখানে আমরা মায়েদের যারা থাকবেন আমাদের কেন্দ্রে মিটিংয়ে উপস্থিত সকলকে গোল করে দাঁড় করিয়ে দেবো, তাদের নিয়ে আমরা একটা মজার খেলা খেলবো। খেলাটির নাম হচ্ছে আমি কে, এটা আমরা আমাদের কেন্দ্রে করে থাকি। আমি কে, এখানে হচ্ছে ঘরে আমার যে কেন্দ্রে যে জিনিসগুলো থাকবে তার মধ্যে থেকেই ধরুন বললাম আমাদের মিটিংয়ে যেটি বলে দেওয়া হয়েছে যে ব্ল্যাকবোর্ড, তাহলে আমি এমন একটা জিনিস বলো তো আমি কে, আমার ওপর সবাই লিখে বলো তো আমি কে। তাহলে যখন চট করে বুঝতে পারবে, তাহলে দৌড়ে গিয়ে সেই বোর্ডটার কাছে যাবে, বোর্ডটাতে হাত দেবে, যে আমরা বোর্ডেই তো লিখি, তাই না, ব্ল্যাকবোর্ডে। তারপরে ধরুন এমন কিছু হয়তো যে সবাই আমায় পাইয়ে দেয়, পাইয়ে দিয়ে সবাই চলে যায় আমাকে পাইয়ে দিয়ে, এরকম একটা, যে তাহলে কি জুতো, এগুলো আমরা করাই। তারপরে আমি আরেকটা যেমন করাই, যে আমাদের যে আরেকটা আছে আমাদের, ওটাকে কি বলেন, যে
আমাদের কিছু ধাঁধা যেমন আছে, ধাঁধা থেকেও আমরা করতে পারি, শিশুদের অ্যাক্টিভিটি বাড়বে এখানটায়। যে সবাই জায়গায় আগেই জাগি, রংটি আমার কালো, সব গলার আওয়াজ বেজায় বিচ্ছিরি, কেউ বসে না ভালো, বলো তো আমি কে, তাহলে কাক, এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু আস্তে আস্তে হবে, এগুলো বয়স অনুযায়ী আস্তে আস্তে। একটা 3 বছরের বাচ্চার পক্ষে কিন্তু এটা সম্ভব না, হবে কখন, তার যখন অ্যাক্টিভিটিগুলো বৃদ্ধি পাবে, আস্তে আস্তে বাড়বে, তখন এটি হবে। তাহলে এই ধরনের খেলাগুলো খেলতে পারে, আমাদের কাজের মধ্যে থেকে আমাদের সন্তানদের জন্য একটু সময় আমাদের বার করতেই হবে। আর এই যে কাজটা আবার কাজের ফাঁকে ফাঁকে আবার এই যে ব্যাপারটি বললাম, এই যে খাওয়া দাওয়ার সময় তো আমরা করাতে পারি, স্নান করানোর সময় করছি, যখন ঘুম দিতে যাচ্ছি তখন করাতে পারি। একটু মেন্টালিটিটা রাখতে হবে যে আমার শিশুকে আমাকে শেখাতে হবে, এটা তার শেখার বয়স, এই সময়টা কোনোভাবে আমি নষ্ট হতে দিতে পারি না। এরপরে আমরা কিছু আমাদের জানি ক্যালেন্ডারটা আমাদের মায়েদের একবার দেখিয়ে দেবো, বলে দেবো। আর যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমরা দেখিয়ে দিতে পারি, যেমন ধরুন প্রথম ধ্বনি, শেষ ধ্বনি শেখানো, যেটা তো আমাদের আমরা নামের আই কার্ডে করাই। এছাড়া আরও কিছু অল্প অল্প ছোটো ছোটো জিনিস আমাদের রুটিনেও দেওয়া থাকে, আমাদের বইগুলোতে আছে, ওইগুলো দেখে করাতে পারি। আমাদের আধারশিলা রয়েছে। তারপরে মেমোরি গেম খেলা, যে খেলাগুলো আছে আমরা খেলাবো। 3, 2, 1 কী শিখলো, কী বলবে, কোনটা করাবে, এইগুলো 3, 2, 1 আকারে আমরা ফিডব্যাক নেব। ফিডব্যাক নেওয়ার পর সকলে মিলে একসঙ্গে হাততালি দিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের মিটিংটা শেষ করব। এই যে এবার চলুন আমরা একটু আমাদের রেজুলেশনটা দেখে নিই। আমি আমার যে রেজুলেশনটা লিখেছি সেটি আপনাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করছি। প্রথমত হচ্ছে আমি খুব সহজ সরল ভাষায় লিখেছি, তার কারণ হচ্ছে আমার মায়েরা যেটা বুঝবে আমাকে সেই ভাষায় তাদেরকে বোঝাতে হবে। যেটা আমার রেজুলেশন আমাদের যেটা দেওয়া হয়েছে মিটিংয়ের বিষয়বস্তু, ঠিক আমি সেইভাবে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা বলি তো অনেক কিছুই, জাস্ট খুব অল্প কথা লেখার চেষ্টা করেছি। প্রথমে বলে দিচ্ছি ECC ডে পালন, আমাদের নিয়ম অনুযায়ী যেটা হেডিং লিখে নেবো, ইলশামারি আমার কেন্দ্রের কোড নম্বর, ডেট, তারিখ, এগুলো লেখা হয়ে গেছে। এবার আলোচ্য বিষয় সংবেদনশীল সন্তান প্রতিপালনের বিষয়বস্তুগুলি আমরা কী কী এবার আলোচনা করব। আচ্ছা, আমি অঙ্গনওয়াড়ি কর্মী রীতা সরকার আজ আমার কেন্দ্রে ECC ডে পালন করলাম। আমার কেন্দ্র এলাকা 3 থেকে 6 বছর বয়সী শিশুদের পিতামাতা অভিভাবকদের আসার জন্য অনুরোধ জানানো হয়। আচ্ছা, উক্ত দিনে আমার কেন্দ্রে সকলে উপস্থিত হলে সকলের অনুমতি নিয়ে সকলের মধ্যে থেকে একজনকে, অর্থাৎ আমার যে মা রয়েছেন তার মধ্যে মায়ের নাম হচ্ছে ডলি খাতুনকে সভাপতি মনোনীত করা হয়। অদ্য সভায় আজকের থিম সম্পর্কে সভাপতি মহাশয়কে জানানো হয় এবং আলোচ্য বিষয় সম্পর্কে সভাপতি মহাশয় তার মূল্যবান বক্তব্য সকলের সামনে পেশ করেন। এরপর সভাপতির অনুমতি নিয়ে আজকের আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া হয়। সংবেদনশীল সন্তান প্রতিপালনের মূল বিষয়গুলি আলোচনা করার আগে আমরা মায়েদের নিয়ে একটা মজার খেলা খেলি এবং সেখানে কিছু প্রশ্ন রাখা হয়। আমরা জানি কি করেছি, অত ডিটেলসে লেখা যাবে না এখানে। এই বিষয়গুলি আমরা পর্যায়ক্রমে এবার আলোচনা করব নিম্নে। মায়েদের নিয়ে তো আমরা খেলেইছি, তো আমরা কী করব। তো প্রথমে হচ্ছে আমি এখানে কিছু পয়েন্ট দিয়েছি। 1 নম্বর হচ্ছে 3 থেকে 4 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে আমরা কি করব। শিশুরা নিয়মিত চোখের সামনে যে সমস্ত জিনিসগুলি তারা দেখে, তার মধ্যে থেকে সাধারণ কিছু জিনিস আমরা একটা ট্রের ভেতরে বা ট্রেতে রাখবো এবং শিশুদের তার পছন্দ মতো একটা জিনিস এখান থেকে তুলে নিতে বলবো। তারপর তাকে প্রশ্ন করব আমরা যে এটার নাম কি, এটি দিয়ে আমরা কি করি। এরপর 2 নম্বর হচ্ছে 4 থেকে 6 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে একই রকমভাবে শিশু ট্রে থেকে বস্তু তোলার পর তাকে জিজ্ঞেস করব যে এটি তোমার বেশি পছন্দ কেন, এটি দিয়ে কি কাজ করা হয়, বা এটি কোনো কালারফুল জিনিস হলে কালারটা কি, এগুলো আমরা এক কথায় প্রশ্ন বয়স অনুযায়ী বাড়াতে হবে। এক কথায় বয়স অনুযায়ী প্রশ্নের ধারা পরিবর্তন হবে, এর ফলে শিশু বেশি বেশি করে কথা বলার প্রতি উৎসাহ পায়। 3 নম্বর পয়েন্ট কী দিয়েছি, শিশুদের স্নানের সময় আমরা কী ধরনের অ্যাক্টিভিটিগুলো করাবো। আমরা শিশুদের স্নান করানোর আগে তেল মাখাই, তখন আদর করে বলবো যে আমার সোনার 2টি কান, 2টি হাত অথবা পা, নাক ইত্যাদি কথা। সাবান মাখানোর সময় সাবান মাখানোর পর জলের রং কেন পাল্টে যায়, কিংবা ঠান্ডা জল, গরম জল ইত্যাদি এইসব বিষয় নিয়ে আমরা গল্প করব। এর ফলে শিশু তার অঙ্গগুলো চিনবে, নতুন শব্দভাণ্ডার তৈরি হবে। এরপরে আমরা কি করব, এগুলো নিয়ে থাকবো আমাদের বিস্তারিত। এরপরে আমরা খেলা, শুধু খেলা নয়, খেলা দিয়ে চলুন আমরা কী শেখা যায় সেটা একটু দেখে নিই। আচ্ছা, এই অধিবেশন শেষ করার এই অধিবেশনে আমরা কিছু খেলা অভিভাবকদের শেখানো হয়। তার মধ্যে একটা খেলা হলো আমি কে, এখানে উল্লেখ করলাম আমি যে খেলাটি কে, ঠিক আছে, আমি কে, এটা আমরা খেলায় কেন্দ্রে ঘরে বা কেন্দ্রের মধ্যে, এখানে ঘরের কথাটা উল্লেখ করার আমার উদ্দেশ্য হলো যে মা যখন তাকে বাড়িতে করাবেন সেই জন্য ঘরের কথাটা আমি উল্লেখ করেছি।
ঘরের বা কেন্দ্রের মধ্যে যে কোনো জিনিসের বর্ণনা দিয়ে সেই জিনিসটি শেখানো হবে। যেমন যে সবাই আমার ওপর চোখ দিয়ে লেখে আমার রং কালো, বলো তো আমি কে। উত্তর হবে ব্ল্যাকবোর্ড। তাহলে শিশু তখন সেখানে গিয়ে ছুটে গিয়ে হাত দিয়ে দেখাবে, তখন সেখানে গিয়ে শিশু দাঁড়াবে এবং বোর্ডে হাত দিবে। এক কথায় আমাদের কাজের ফাঁকে শিশুদের সময় দিতে হবে, শিশুদের শেখাতে হবে, এমন অ্যাক্টিভিটিগুলো রাখতে হবে যেখানে শিশু বুঝে শুনে দেখে এক কথা তার পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করবে, স্বাদ গন্ধ সবটাই থাকবে। ভালোবাসা দিয়ে আদর যত্ন করে শিশু যেন বুঝতে পারে যে আমার পরিবার সবসময় আমার সাথে আছে। মনে রাখতে হবে যে এই 6টি বছর শিশুর জীবনে খুব গুরুত্বপূর্ণ, যেটিকে কখনোই অবহেলা করা যাবে না। অধিবেশন শেষ করার আগে হোম বেসড প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো করে দেখানো হলো। নিয়ম অনুযায়ী 3, 2, 1 আকারে ফিডব্যাক নিলাম এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের স্বাক্ষর নিয়ে একসাথে হাততালি দিয়ে আজকের অধিবেশন বা কর্মশালাটি শেষ করলাম। এই হলো আমাদের আলোচ্য বিষয়। আমি আমার মতো করে লিখেছি, এর থেকে আরও সুন্দর করে লিখতে পারেন। আমি যেভাবে লিখেছি খুব সহজ ভাষায় মায়েরা যেভাবে বুঝবে আমি সেভাবে তাদের বোঝাবো। তো তারপরে আমরা সই নিয়ে নেব, সভাপতি সই থাকবে। এইভাবেই শেষ করব আমাদের এই রেজুলেশন লেখাটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে। আজকের মতো নমস্কার।